কোনোদিন কোনো অভিযুক্ত তৃণমূলের আমরা ধরা পড়ে না। তারা তৃণমূলের নাম লিখিয়ে বল তবিয়তে ঘুরে বেড়ায়, আর যারা ভিক্টিমের পরিবার রয়েছে আজকে তারাই অন্ধকারে চলে যায়। আজকে এত বছর ধরে এটাই দেখে আসছি, কি কামধুনি বলুন, কি তমলুক বলুন, কি কাকদ্বীপ বলুন, কি আজকের শান্তিপুর বলুন, সব জায়গায় একই অবস্থা যে দোষীরা তৃণমূলের নাম লিখিয়ে সব চোর ডাকাত সব একটাই দলে আছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাবর নেতৃত্ব তো জড়িত ছিল এর সঙ্গে, প্রশাসন তাদেরকে যে পদক্ষেপ নিয়েছিল তারপরেও তারা জামিনে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি প্রশাসনিক মানে তৎপরতা সেভাবে ছিল না? দেখুন, প্রশাসন এখানে প্রশাসন নেই, প্রশাসন তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। থানাগুলো পুলিশ অফিসার তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। সেই জন্য প্রশাসন তাদেরকে বাঁচানোর জন্য সাহায্য করেছে এবং তাদের অঢেল টাকা নিয়ে তারা জামিন দিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। কারুর কোনোদিন শাস্তি হয়নি। যতদিন না ভারতীয় জনতা পার্টির সরকার আসবে ততদিন এদের শাস্তি হবে না। রকেটদি, নীতি আয়োগ বৈঠকে স্ট্যালিনরা থাকছে কিন্তু মমতা ব্যানার্জি যোগ দিলেন, কারণ উনি তো ভালো চান না, উনি তো বাংলার ভালো তো উনি চান না। বাংলার ভালো ছাড়া দেখবেন উনি সব কিছু চেয়েছেন, উনি শুধু ভোট চেয়েছেন। দেখবেন কাশ্মীরে চলে গেছে ওনার প্রতিনিধি দল, বাংলার মুর্শিদাবাদে আসতে পারেননি। বাংলাকে উনি পছন্দ করেন না। বাংলার মুখ্যমন্ত্রী উনি আছেন, কিন্তু বাংলা ছাড়া সব দেশে উনি, সব রাজ্যে উনি যেতে পারেন। ওই জন্যই উনি মানুষকে ভালোবাসেন না, সেই জন্য নীতি আয়োগ বৈঠকেতে যায়নি, ওনার দরকারই নেই। আজকে নীতি আয়োগের বৈঠকে উন্নয়নের কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী, কি বলবেন এই বিষয়ে? কারণ উন্নয়ন সব জায়গায় হচ্ছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, শুধুমাত্র বাংলা ছাড়া। বাংলায় উন্নয়নের কথা বললেই বলবে আমার এত কোটি টাকা কেটে নিয়ে চলে গেল। মানুষকে বলবো যেন, মানুষকে মিথ্যা কথা বলা। পুরোপুরিভাবে টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছে, তারা মানুষ কিছু জানে না, মানুষ কোনো কাগজ দেখতে চায় না, এই জন্য মানুষকে এইভাবে বোকা বানানো হয়। চাকরিহারা শিক্ষকরা সোমবার পর্যন্ত রাজ্য সরকারকে সময় দিয়েছে, তারপর বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা, কি বলবেন? তাদের সাথে আছি, তাদের আন্দোলন করা একদম ঠিক, তাদেরকে যুক্তিযুক্ত, এবং তাদের যেভাবে চাকরি খেয়ে নিয়েছে, 26,000 পরিবারকে যেভাবে ইনডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায় হত্যা করেছে, তাদের এই আন্দোলন তারা করা উচিত এবং আমরা তাদের সাথে রয়েছি। এই আন্দোলন যেন আরও বেশি করে হয় এবং এর যেন আমরা একটা শেষ দেখতে পাই। জাপানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অপারেশন সিঁদুর নিয়ে বেশ কিছু কথা বলেছেন এবং তার সঙ্গে অপারেশন সিঁদুরের সুখ্যাতিও করেছেন, তার সঙ্গে পাকিস্তানকে একযোগে তিনি আক্রমণ করেছেন, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় এগুলো মানায় না, কারণ আমরা যারা বাংলায় থাকি, যেখানকার লোক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলায় আগে বলুন যে বাংলার মানুষের সঙ্গে কি বিচার করেছেন, বাংলার মানুষের সঙ্গে ঠিক করেছেন কিনা। বাইরে গিয়ে এত সুন্দর করে নাটক করে স্ক্রিপ্ট করে এইভাবে মানুষকে বলা, এই বাংলার মানুষকে যে উনি বার্তা দিচ্ছেন, যিনি প্রচণ্ড দেশপ্রেমী, তাহলে উনি বাংলা প্রেমী নয় কেন, বাংলার মানুষের জন্য কেন ভাবেন না? আরেকটা প্রশ্ন রাখবো, শেষ প্রশ্ন, যে ইতিমধ্যে সামনে তো 26-এর নির্বাচন, আর কিছুদিন পরে শুরু হবে। তার আগে এই যে সমস্ত জায়গাতে এখনো পর্যন্ত যারা তৃণমূলের যারা রয়েছেন, যাদের বিরুদ্ধে কেস কামারি হয়েছে, দেখুন, আমাদের নিজেদের সরকার আসবে, আমরা তখন পদক্ষেপ নিতে পারবো। এবং যেভাবে যাদের হাতে এখন আইনশৃঙ্খলা রয়েছে, আইনশৃঙ্খলা পুরোপুরিভাবে রাজ্যের বিষয় রয়েছে, যাদের হাতে এখন আইনশৃঙ্খলা আছে তারা যদি ছেড়ে রাখে তখন তো কিছু করার নেই। কিন্তু একদম শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে একজন বিজেপি কার্যকর্তা এই শান্তিপুরের, তিনি ইতিমধ্যে বেশ কিছু পোস্ট করেছিলেন, যেটা মুখ্যমন্ত্রীর বেশ কিছু পোস্ট বিকৃত ছবি, সেক্ষেত্রে তাকে আইনি নোটিশ করা হয়েছে আদালতের তরফ থেকে, এবং বারবার কিন্তু এই ক্ষেত্রেই প্রযোজ্য। যারা ওনাকে নিয়ে কোনো কিছু লিখবে, এখানে কোনো মানে বাক্য স্বাধীনতা যেটা থাকে সেটা আমাদের পশ্চিমবাংলায় নেই। উনি বরাবর সেটা নিয়ে কথা বলেন, কিন্তু যখনই ওনাকে নিয়ে কিছু হবে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে। এটা প্রথম থেকে হয়েছে, আইটি সেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হয়েছে। যদি কেউ আজকে তৃণমূল সরকারের নামে কিছু সোশ্যাল মিডিয়ায় লিখবে, তো তাকে পুরোপুরিভাবে তার মুখ বন্ধ করে হুমকি ধমকি দেওয়া চলবে, যেন আগামী দিনে সেই সত্যগুলো যেন না বেরিয়ে আসে।